হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় অধ্যায়ের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে অবশ্যই বলে রাখি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমরা নিশ্চয়ই নোটটা দেখতে পাচ্ছ, চাইলে নোটটা স্ক্রিনশট মেরে নিতে পারো। কোশ্চেনটা হচ্ছে, নতুন বিশ্ব অর্থাৎ আমেরিকা মহাদেশে ব্রিটেনের ঔপনিবেশিক অগ্রগতির পরিচয় দাও। আমি এটা তোমাদের আলোচনা করে দিচ্ছি কোশ্চেনটা। উত্তর: ভৌগোলিক আবিষ্কারের পরবর্তীকালে আমেরিকায় সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিক শোষণের যুগ শুরু হয়। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। যাই হোক, বলছি। পশ্চিমে পর্তুগালের অধীনস্থ ব্রাজিল এবং ইংরেজ, ফরাসি ও ডাচদের অধীনস্থ গিয়ানা ছাড়া মধ্য ও দক্ষিণ আমেরিকার প্রায় সমগ্র অংশে স্পেন নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এর ফলে নতুন বিশ্বের বিস্তীর্ণ অঞ্চলে স্পেনের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার দরজা খুলে যায়। পরবর্তীকালে ফ্রান্স, ব্রিটেন প্রভৃতি দেশগুলো আমেরিকার বিভিন্ন অংশে উপনিবেশ গড়ে তোলে। প্রথম দিকে স্পেন ও পর্তুগালের তুলনায় ব্রিটেন পিছিয়ে থাকলেও পরবর্তীকালে তারা উপনিবেশ প্রতিষ্ঠায় সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠে। উপনিবেশ স্থাপনে ব্রিটেনের এগিয়ে যাওয়ার পদক্ষেপ হলো, অর্থাৎ ব্রিটেন কীভাবে উপনিবেশিক উন্নতি করে এই নতুন বিশ্বে বা আমেরিকায়। প্রথম পয়েন্ট 1, প্রাথমিক উদ্যোগ। ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরির পৃষ্ঠপোষকতায় জন ক্যাবট 1497 খ্রিস্টাব্দে ম্যাথু নামক জাহাজে আটলান্টিক মহাসাগর অতিক্রম করে নিউ ফাউন্ডল্যান্ডে পৌঁছান। 1498 খ্রিস্টাব্দের মধ্যে তিনি আমেরিকার নোভা স্কোশিয়া ও নিউ ইংল্যান্ডে পৌঁছে যান। পরবর্তী 20 বছরে ইংল্যান্ড আরও কয়েকটি অভিযান পাঠিয়ে গ্রিনল্যান্ড এবং ল্যাব্রাডরে পৌঁছায়। এরপর অন্তত 80 বছর ইংল্যান্ডে অভ্যন্তরীণ গোলযোগের ফলে আমেরিকায় উপনিবেশ প্রতিষ্ঠার বিষয়ে ইংল্যান্ড কিছুটা উদাসীন হয়ে পড়ে। তার জন্য তারা একটু প্রথম দিকে পিছিয়ে পড়ে। পরের পয়েন্ট 2, জলদস্যুতা। ব্রিটিশ নাবিক মার্টিন ফ্রবিসার 1576 খ্রিস্টাব্দে ল্যাব্রাডর উপকূলে অভিযান চালান এবং সেই সূত্রে জন ডেভিস, হেনরি হাডসন, উইলিয়াম বাফিন প্রমুখ জন ডেভিস, হেনরি হাডসন ও উইলিয়াম বাফিন প্রমুখ অভিযাত্রী কানাডার নিকটবর্তী জনহীন কয়েকটি দ্বীপে পৌঁছে যান। কিছুকাল পর থেকে ইংরেজ নাবিকরা স্পেনের পণ্য বোঝাই জাহাজগুলি আক্রমণ এবং লুণ্ঠন শুরু করে এবং দক্ষিণ আমেরিকার স্পেনীয় সাম্রাজ্যে অভিযান চালায়। ইংল্যান্ডে খ্রিস্টান মিশনারিরা এইসব জলদস্যুতা ও অবৈধ অভিযানগুলিকে সমর্থন করে। পরে 3, উপনিবেশ স্থাপনে সচেতনতা। জলদস্যুতার মাধ্যমে তাৎক্ষণিক লাভ হলেও সুচতুর ব্রিটিশ রাজদরবার ও বণিকরা উপলব্ধি করে যে নতুন এই মহাদেশের অফুরন্ত সম্পদ দখল করতে হলে এখানে নিজেদের উপনিবেশ প্রতিষ্ঠা করা আবশ্যক। এই বিষয়ে রিচার্ড হ্যাকলুট ও অন্যান্যরা ব্রিটেনের জনগণকে সচেতন করে তোলেন। এর ফলে ইংল্যান্ড বুঝতে পারে যে উপনিবেশ প্রতিষ্ঠা করে সেখানে তুলো, রেশম, চিনি, তামাক, কফি, উদ্ভিদজাত রং প্রভৃতি উৎপাদনের মাধ্যমে ব্রিটেনে এসব পণ্যের চাহিদা মেটানো সম্ভব। এর ফলে বিদেশ থেকে এইসব পণ্য আমদানির
আমদানির দায় থেকে মুক্ত হয়ে ব্রিটেন নিজস্ব উপনিবেশের পণ্য দিয়েই নিজেদের অর্থনৈতিক উন্নতি ঘটাতে সক্ষম হবে। পরেরটা কি? ব্যক্তিগত উদ্যোগ। উপনিবেশ প্রতিষ্ঠায় রানী এলিজাবেথ আগ্রহী হলেও অর্থনৈতিক কারণে বেশ কিছুকাল এ বিষয়ে সরকার উদ্যোগ নিতে পারেনি। ফলে উপনিবেশ স্থাপনে ব্যক্তিগত উদ্যোগের প্রয়োজন হয়ে পড়ে। স্যার হাম্ফ্রে গিলফার্ড আমেরিকায় ব্রিটিশ উপনিবেশ স্থাপনের পথিকৃৎ ছিলেন। তিনি সরকারি সনদের মাধ্যমে আমেরিকায় ব্রিটিশ উপনিবেশ প্রতিষ্ঠার অধিকার পান। এরপর থেকে ব্রিটেন আমেরিকার বিভিন্ন অঞ্চল দখল করে স্থানগুলির নামকরণ করে এবং সেখানে নিজেদের আসন প্রতিষ্ঠা করে। পরের পয়েন্ট, ত্রয়োদশ উপনিবেশ। ইংল্যান্ডের স্টুয়ার্ট রাজাদের রাজনৈতিক ও ধর্মীয় নীতির ফলে সপ্তদশ শতক থেকে ইংল্যান্ডের প্রচুর মানুষ আমেরিকায় সদ্য প্রতিষ্ঠিত ব্রিটিশ উপনিবেশগুলিতে এসে বসবাস শুরু করে। অষ্টাদশ শতকের মধ্যে ব্রিটিশরা বেশ কয়েকটি যুদ্ধে আমেরিকাস্থিত ওলন্দাজ ও ফরাসি শক্তিকে পরাজিত করে। বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলবর্তী অঞ্চলে তাদের পরাজিত করে, অর্থাৎ ওলন্দাজ এবং ফরাসিদের পরাজিত করে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলবর্তী অঞ্চলে 13টি উপনিবেশ প্রতিষ্ঠা করে। এই উপনিবেশগুলি একত্রে ত্রয়োদশ উপনিবেশ বা 13 কলোনিজ নামে পরিচিত। এইগুলি হলো কি? 1 নিউ হ্যাম্পশায়ার, 2 ম্যাসাচুসেটস, 3 রোড দ্বীপ, 4 কানেকটিকাট, 5 নিউ ইয়র্ক, 6 নিউ জার্সি, 7 পেনসিলভেনিয়া, 8 ডেলাওয়ার, 9 মেরিল্যান্ড, 10 ভার্জিনিয়া, 11 উত্তর ক্যারোলিনা, 12 দক্ষিণ ক্যারোলিনা, 13 জর্জিয়া। এছাড়া 1762 খ্রিস্টাব্দে প্রতিবেশী কানাডা থেকে ফরাসিরা বিতাড়িত হলে সমগ্র উত্তর আমেরিকা কার্যত ইংরেজদের দখলে চলে আসে। পরবর্তীটা কি? ঔপনিবেশিক প্রশাসন। বিভিন্ন সময়ে এবং বিভিন্নভাবে গড়ে উঠলেও এই উপনিবেশগুলিতে মোটামুটি একই ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। ভার্জিনিয়ার ঔপনিবেশিক প্রশাসনের স্থায়ী কেন্দ্র স্থাপিত হয়, গড়ে ওঠে অ্যাংলিকান চার্চ। আইনত উপনিবেশগুলি ইংল্যান্ডের অধীনস্থ হলেও কার্যত এগুলি স্বায়ত্তশাসন ভোগ করত। ইংল্যান্ডের সরকার এখানকার প্রতিটি উপনিবেশে একজন করে গভর্নর বা শাসনকর্তা নিয়োগ করে। পরেরটা কি? ঔপনিবেশিক শাসনের অবসান। ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার পর থেকে মাতৃভূমি ইংল্যান্ডের শাসকরা আমেরিকায় তাদের উপনিবেশগুলিতে তীব্র শোষণ ও অত্যাচার চালাতে শুরু করে। এই পরিস্থিতিতে আমেরিকার ব্রিটিশ উপনিবেশগুলি ইংল্যান্ডের অধীনতা ছিন্ন করে 1776 খ্রিস্টাব্দে স্বাধীনতা ঘোষণা করে। ফলে উপনিবেশের বাসিন্দাদের সঙ্গে ইংল্যান্ডের যুদ্ধ শুরু হয়, যা সাধারণভাবে আমেরিকার স্বাধীনতার যুদ্ধ নামে